জীবনের সন্তানের আশীর্বাদ যেন ঈশ্বরের এক বিরল উপহার। অনেকেই এই আশীর্বাদ পাওয়ার জন্য দীর্ঘদিন প্রতীক্ষা করেন, প্রার্থনা করেন, আর এমনই এক অলৌকিক ব্রত হল পুত্রদা একাদশী। শ্রাবণ মাসে এই একাদশী শুধু সন্তান লাভের আশায় নয়, সন্তানের মঙ্গল ও পরিবারের কল্যাণ কামনায় এক বিশেষ ব্রত। আজকে এই ভিডিওতে আমরা জানব পুত্রদা একাদশীর গুরুত্ব, এর মাহাত্ম্য কী, পূজার নিয়মাবলী, উপবাস কিভাবে পালন করবেন, আর কি করলে ভুল হবে না। অর্থাৎ পুত্রদা একাদশী সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনার জীবনে যদি থাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস, তাহলে এই ভিডিওটি একটুও মিস করবেন না। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন ঈশ্বরের কৃপা লাভের এই পবিত্র যাত্রা আমরা শুরু করি। সন্তান সুখ এবং সন্তানদের দীর্ঘায়ু অর্জনের জন্য শ্রাবণে পুত্রদা একাদশী উপবাস পালন করা হয়। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিনে নিষ্ঠার সঙ্গে এবং নিয়মিতভাবে পুজো করা হয়। শ্রাবণ মাসকে ভগবান শিব এবং বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শ্রাবণ মাসে পড়া পুত্রদা একাদশী বিশেষ তাৎপর্য রয়েছে, বিশেষ করে সেই সব বিবাহিত দম্পতিদের জন্য যারা সন্তান লাভ করতে চান। এই উপবাসকে সন্তানের সুখ প্রদানকারী হিসেবে বিবেচনা করা হয়, তাই এটিকে সন্তানদায়ী একাদশীও বলা হয়। পুত্রদা একাদশী প্রতি বছর দুবার পালিত হয়, একবার পৌষ মাসে এবং একবার শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে পুত্রদা একাদশী শ্রাবণ শুক্ল পুত্রদা একাদশীও বলা হয়। ভবিষ্যোত্তর পুরাণে ও নারদ পুরাণে এই ব্রতের বিশেষ উল্লেখ আছে। বিশ্বাস করা হয় যারা নিঃসন্তান তাদের জন্য এই ব্রতটি একটি স্বর্ণবন্ধনীর মতন কাজ করে। এই ব্রত পালন করলে সন্তান লাভ, সন্তানের উন্নতি ও পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হয়। প্রথমেই আমরা জেনে নেব একাদশীর তিথি ও দিনক্ষণ। এই পুত্রদা একাদশী তিথি শুরু হচ্ছে 4 আগস্ট 2025 সকাল 11:41 এবং একাদশী শেষ হচ্ছে 5 আগস্ট 2025 দুপুর 1:15। তবে উপবাস ও উপাসনার প্রধান দিন হিসেবে 5 আগস্ট উদয় তিথিতে উপবাস রাখা অধিক শুভ বলে বিবেচিত হয়। ব্রত পালন অর্থাৎ উপবাস ভাঙা 6 আগস্ট সকাল 5:45 থেকে 8:26 মধ্যে। এবারে আমরা জানব পূজার নিয়ম ও ব্রতের বিধি। পুজোর দিন ভোরবেলা উঠে পবিত্র স্নান সেরে বিশুদ্ধ বস্ত্র পরিধান করুন। হলুদ বা লাল রঙের পোশাক বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এই দিন। সূর্যকে জল উৎসর্গ করুন। পুজোর আসনে বসে ভগবান নারায়ণের চিত্র বা মূর্তিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। তুলসী পাতা, ধূপ, দীপ, চন্দন, পুষ্প ও নৈবেদ্য সহ পুজোর আয়োজন করুন। প্রদীপ জ্বালিয়ে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। ভগবানকে তুলসী, হলুদ ফুল, চন্দন, মিষ্টি, ক্ষীর, ফল, মধু, দুধ প্রভৃতি নিবেদন করুন। ধূপ ও প্রদীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং সন্তানদের সুখ এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। পুত্রদা একাদশীর ব্রতকথা পড়ুন বা শুনুন। সন্ধেবেলায় হরিনাম সংকীর্তন করুন এবং রাতে ভগবানের নাম জপ করতে করতে জাগরণ করুন। এই তো গেল আমাদের পুজোর নিয়মাবলী। এবারে আমরা জানব উপবাসে কি খাওয়া যায়। যারা নির্জলা উপবাসে অক্ষম তারা ফলাহার করতে পারেন। আর যেসব সামগ্রী আপনারা খেতে পারেন তার মধ্যে হচ্ছে
দুধ ও দুগ্ধজাত খাবার, বিভিন্ন ফল যেমন কলা, আপেল, আমলকি, সাবুদানা, শ্যামা চাল দিয়ে তৈরি খিচুড়ি বা যে কোনো কিছু, সিদ্ধ আলু, শসা। তবে লবণ ব্যবহার করলে সন্ধ লবণ ব্যবহার করুন, সাধারণ লবণ নয়। পুত্রদা একাদশীতে যেসব কাজগুলো একেবারে করা উচিত নয়: পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, ডিম সম্পূর্ণ নিষিদ্ধ। তামসিক চিন্তা ও রাগ, হিংসা একেবারেই নয়। মিথ্যা কথা বলা, বাজে শব্দ ব্যবহার করা, শারীরিক সম্পর্ক, দেরিতে ঘুম থেকে ওঠা, অন্যের ক্ষতি বা কারো সমালোচনা করা থেকে বিরত থাকুন। একাদশীর দিন চেষ্টা করুন আপনার মন, বাক্য ও কর্ম তিনটিকে বিশুদ্ধ রাখতে। এবারে আমরা আলোচনা করব পুত্রদা একাদশীর মাহাত্ম্য। এই পুত্রদা একাদশী সন্তানের প্রাপ্তির এক বিশেষ সুযোগ। ঠিক যেমন রাজা মহিজিৎ এই ব্রতের দ্বারা পুত্র লাভ করেছিলেন। এই ব্রতের ফলে ভগবান নারায়ণের কৃপায় সংসারে সন্তানের আগমন ঘটে। মানসিক শান্তি, আত্মিক উন্নতি ও পারিবারিক কল্যাণ ঘটে। যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের জন্য এই ব্রত বিশেষ ফলদায়ক। পুত্রদা একাদশী ব্রত পালনকারী পূর্বজদের আত্মাও শান্তি পায় বলে বিশ্বাস করা হয়। এই ব্রত পালনকারী সংসারে মানসিক প্রশান্তি, সন্তানের প্রতি আশীর্বাদ ও ভগবানের চরণে স্থান পায়। এটি শুধুমাত্র সন্তান লাভের ব্রত নয়, এটি বিশ্বাস, সংযম এবং ঈশ্বরের উপর আত্মসমর্পণের এক দীক্ষা। পুত্রদা অর্থ যিনি সন্তান দান করেন। বিশ্বাস করা হয় যে এই দিনে নিষ্ঠার সঙ্গে এবং নিয়মিত উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং সন্তান লাভের ইচ্ছা পূরণ করেন। এই উপবাস সেই দম্পতিদের জন্য খুবই ফলপ্রসূ যারা সন্তান লাভের চেষ্টা করছেন। এছাড়াও এই উপবাস সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাখা হয়। শ্রাবণ মাসে করা প্রতিটি ধর্মীয় কাজ বিশেষভাবে ফলপ্রসূ হয়। জীবনে সব কিছু পাওয়া যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই স্থায়ী হয় না। পুত্রদা একাদশী সেই সুযোগ দেয় ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য, একজন ভালো সন্তান লাভের এবং সংসারের শান্তি আহ্বান করার। শুধু উপবাস নয়, এই দিনটি হোক আমাদের সকল দুঃখের পরিসমাপ্তির একটি শুরু। বন্ধুরা, একাদশী ব্রত পালন মানে শুধু উপবাস নয়, বরং আত্মশুদ্ধি, ঈশ্বর চিন্তা এবং সংযমের এক গুরুত্বপূর্ণ পথ। আসুন আমরা সকলে মিলে এই পবিত্র পুত্রদা একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনায় মনোযোগ দিই এবং তার আশীর্বাদে আমাদের জীবনকে করি আলোকিত। হরে কৃষ্ণ, হরে রাম, জয় শ্রী বিষ্ণু। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটা ছোট্ট লাইক করে দিন আর শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সাথে। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ এই চ্যানেল আপনাদের জন্য ভক্তি হৃদয়ে হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু, জয় পুত্রদা একাদশীর জয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। নমস্কার।